शुक्रवार को अगरतला प्रेस क्लब में एक प्रेस कॉन्फ्रेंस आयोजित किया गया, जिसका आयोजन त्रिपुरा स्पोर्ट्स क्लब क्लाइंबिंग एसोसिएशन ने किया। आने वाले 25 मई को त्रिपुरा के एक युवा पर्वतारोही प्रशांत दे दुनिया की सबसे ऊंची चोटी माउंट एवरेस्ट को फतह करने के लक्ष्य के साथ निकलेंगे। प्रेस कॉन्फ्रेंस के दौरान प्रशांत दे ने बताया कि उनका लक्ष्य इस अभियान को बिना किसी ऑक्सीजन सिलेंडर या एडिशनल सप्लीमेंट के इस्तेमाल के पूरे करने का है। उन्होंने यह भी दावा किया है कि भारत के उत्तर पूर्व क्षेत्र में पहली बार इस तरह का साहसिक प्रयास किया जा रहा है। पर्वतारोही प्रशांत दे ने जोर देते हुए कहा कि वर्षों का कड़ा परिश्रम, मानसिक दृढ़ता और आत्मविश्वास ही इस अभियान के लिए उनकी मानसिक ताकत है। आशा फाনের মধ্যে যখন স্কুল থেকে এনসিসির ক্যাম্প হতো তখনই লাদাখে একটা মাউন্টেনিয়ারিং এর ট্রেনিং সেশন হয়, সেই থেকে মাউন্টেনিয়ারিং ফিল্ডে আসে। তারপর ইন্ডিয়ার যে মাউন্টেন পিকসগুলো আছে সেখানে কিছু আমি পিকস ক্লাইম্ব সাকসেসফুলি করার চেষ্টা করেছি এবং সাকসেসফুলি ক্লাইম্বও করেছি। তো লাস্ট 10 ইয়ার্সের এই 15 ইয়ার্সের মধ্যে আমি অনেকবার চেষ্টা করেছি মাউন্ট এভারেস্ট এক্সপিডিশনে যাওয়ার জন্য, কিন্তু ততদিন আমি নিজেও প্রিপেয়ার করতে পারিনি, প্লাস যেটা পারমিশন দরকার হয় গভর্নমেন্ট অফ নেপাল থেকে পাওয়া যায় সেটাও আমার কাছে ছিল না। তো এবছর আমি সেটা ম্যানেজ করতে পেরেছি, আমি পারমিশনটাও পেয়েছি, আপনাদের দেখাচ্ছি পারমিশনটা। আর মেইনলি এভারেস্ট এই এক্সপিডিশন যেটা হবে আমার, এটা হবে উইদাউট সাপ্লিমেন্টাল অক্সিজেন ছাড়া। কারণ আপনারা হয়তো বা জানেন 8000 মিটার থেকে শুরু হয় ডেথ জোন, যেখানে অক্সিজেন লেভেল ড্রাস্টিক্যালি কমে যায়, অ্যাপ্রক্স 30 থেকে 33% মতন থাকে। সেখানে আর্টিফিশিয়াল বা সাপ্লিমেন্ট অক্সিজেন ছাড়া সার্ভাইভ করা অনেকটাই টাফ হয়ে যায়। তো সেই যে 8000 মিটার থেকে শুরু করে হাইয়েস্ট পিক যেটা থাকে সেটা 8448 মিটার, ওইটুকু পর্যন্ত আমি উইদাউট এনি সাপ্লিমেন্টাল অক্সিজেন ছাড়া অ্যাটেম্প্ট করছি। আর এটা ইন্ডিয়া, নর্থ ইস্ট ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট টাইম 1984 এর পরে কোনো সিভিলিয়ান পারসন অ্যাটেম্প্ট করে। ত্রিপুরা থেকে তো অবভিয়াসলি ফার্স্ট, এর আগে কেউ উইদাউট অক্সিজেন সাপোর্ট ছাড়া অ্যাটেম্প্ট করেনি।